কেন মানুষ ছেড়ে দেয়? প্রথম ভুল হচ্ছে কি পুনরায় চাকা তৈরি করা। হ্যালো, পুনরায় চাকা তৈরি করা মানুষ কেন হারিয়ে যায় এটা ভালো করে জেনে নিন। রাইট, মানুষ এই কারণে হারিয়ে যায় যে মানুষ পুনরায় চাকা তৈরি করে। এমনি চাকা কিরকম হয়? গোল। চাকা কিরকম হয়? গোল। খেলার চাকা গোল, ট্রেনের চাকা গোল, হ্যাঁ, সাইকেলের চাকা গোল, প্লেনের চাকা গোল। গোল কেন? চলতে সুবিধা, ওটাই সিস্টেম। গোল এই কারণে, ওটাই সিস্টেম। আপনি যত দামি গাড়ি কিনুন না কেন চাকা কিন্তু গোল হবে, হ্যাঁ কি না? ইয়েস আর নো? আপনি যদি মনে করেন আমি 2 কোটি টাকার গাড়ি কিনেছি, সবকিছু দামি দামি, আর চাকাটাকে আমি আমার ইচ্ছে মতো 3 কোনা বানাবো, গাড়ি এগোবে না। তাহলে সিস্টেমটা কি? চাকা গোল। তবুও আমরা কি করি? নিজেরাই চাকা বানাই। কেন চাকাটা বানায়? এইসব লোকেরা কেন করে চাকা? না, নতুন রাস্তা নতুন কৌশল অবলম্বন করতে যায়। মানুষ সবসময় নিজের দিমাগ লাগায়, রাইট? নতুন কৌশল নতুন রাস্তা বানাতে চায়, কখনো সাফল্যের প্রণালীর সাহায্য নেয় না। কেন না? এরা কি করে? নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে। MBA মুঝে বহুত আতা হ্যায়, কি না? আমি ভাবছি আমি চালাক, আপনি ভাবছেন আপনি চালাক। আমি বলছি আমি সব জানি, আপনিও বলছেন আমি সব জানি, রাইট? কারণ কেন লোকেরা চাকাটাকে দুবার তৈরি করে? কারণ ওরা নিজেকে শূন্য করতে পারে না। ওরা মানে কারা? আমরা নিজেকে শূন্য করতে চাই না, রাইট? ওরা কম কাজ করে বেশি উপার্জন করতে চায়, আর ওরা সংক্ষিপ্ত পথ নেওয়ার চেষ্টা করে, রাইট? শূন্য করতে পারে না। কারণ দেখুন, আপনি যদি, আমাদের স্যার একটা কথা বলেছিল, বালি স্যার, যে आपको यहाँ पर 1 लाख रुपया तब आएगा जब अपना दिमाग तो इस्तेमाल नहीं करेंगे। তো নিজের দিমাগ এখানে লাগানো যাবে না। আপনি যত এক্সপিরিয়েন্স হোক, যেটা প্রিভিয়াস, আপনি হয়তো ডাক্তারিতে আপনি মাস্টার, কিন্তু মাল্টি লেভেল মার্কেটিং এ আপনি মাস্টার নন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ওই সেক্টরে মাস্টার, এই সেক্টরে নন। আপনি পুরনো নেটওয়ার্কার, আপনি অন্য কোম্পানি করেছিলেন, আপনি ভেস্টিজ করেননি। তো ন্যাচারালি আগে কি করেছেন সেটা এখানে জমিয়ে রাখলে হবে না, ওগুলোকে বের করে ফেলতে হবে। পুরো নিজেকে জিরো করতে হবে, রাইট? তো নিজেকে পুরো জিরো করতে হবে আপনাকে, রাইট? কম কাজ করে বেশি উপার্জন করতে চায়, এখানে জয়েন করি কাজ কম ইনকাম বেশি, হ্যাঁ কি না? যে আমরা কম কাজ করে বেশি উপার্জন চাই, এমনিতেই আমরা কাজ করতে চাই না, কাজ না করে ইনকাম, কাজ কম করে ইনকাম, এই মানসিকতাটা আমাদের তৈরি হয়। আমরা নিজেদেরকে জিরো করতে পারি না কিছুতেই, রাইট? সংক্ষিপ্ত পথ মানে শর্টকাট, যে কি করে শর্টকাট মেথডে আমরা এখানে সাকসেস হব, সিস্টেম ফলো না করা, রাইট? যে কারণে আমরা এখান থেকে হারিয়ে যাই, রাইট? কেন হারিয়ে যাই? আমি এর আগের বারে একটা ছবি এঁকেছিলাম, আমি যাব, ওকে? কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমি এর আগে বলেছি, পৃথিবীর সমস্ত সিস্টেমে বেরিয়ে যাওয়ার রাস্তা বেশি, হ্যাঁ কি না? খুব কম লোক সাকসেস হয়। কেন হয়? কারণ আমি আপনাদের, ঠিক আছে, একটু হালকা বুঝি, দেখুন, ধরুন এটা একটা সিস্টেমের মধ্যে প্রচুর মানুষ জয়েন করে কি করে না?
ঠিক, প্রচুর মানুষ জয়েন করছে, তাহলে ভেস্টিজেও প্রচুর লোক জয়েন করছে, করছে কি করছে না? Yes, sir. তাহলে প্রচুর লোক জয়েন করছে, কিন্তু এখানে একটা ছিদ্র আছে। সব সিস্টেমে, যত সিস্টেম আছে দুনিয়াতে, সব সিস্টেমে এরকম একটা ছিদ্র আছে। ঠিক যেরকম আমরা জানি বেহুলা লক্ষিন্দর, হ্যাঁ কি না, Yes. একটা ছিদ্র। তো সব সিস্টেমে একটা ছিদ্র আছে, সেটা কি? এখান থেকে লোক হ্যাঁ বেরিয়ে যায়, এখান থেকে লোক ঢুকছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, রাইট? পৃথিবীতে এখনো পর্যন্ত ওই রকম এমসিল তৈরি হয়নি যে ওইটা বন্ধ করে দেবে। Right, sir. ছিদ্রটা বন্ধ করার কোনো সিস্টেম নেই, রাইট? এবার প্রশ্ন আসছে, তাহলে এর ভিতরে কারা থাকবে? সব যদি ঢুকে এরম বেরিয়ে যায়, যারা এর ভিতরে থাকার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে সিস্টেম যারা সিস্টেমে থাকবে, সিস্টেমটাই একমাত্র আপনাকে আটকে রাখবে, একমাত্র সিস্টেম, রাইট? তো ন্যাচারালি আপনি যদি সিস্টেমটা ফলো করেন, নিজের দিমাগ না লাগিয়ে, বারবার বলছি কিন্তু, নিজের দিমাগ না লাগিয়ে যদি আপনি সিস্টেমটার মধ্যে থাকেন, অটোমেটিক্যালি আপনি এখান থেকে বেরিয়ে যাবেন না, না হলে কিন্তু আপনি 100% বেরিয়ে যাবেন। এবার চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। আপনি সিস্টেমে থাকবেন না, বেরিয়ে যাবেন। বুঝতে পারছি, রাইট? কারা বেরিয়ে যায়? যারা নিজেকে শূন্য করতে পারবে না। কারা বেরিয়ে যায়? যারা কম কাজ করে বেশি উপার্জন করতে চাইবে। কারা বেরিয়ে যাবে? যারা সংক্ষিপ্ত পথ নেওয়ার চেষ্টা করবে, শর্টকাট, রাইট? এতে কি হয়? সময় এবং শক্তি দুটোই নষ্ট হয়ে যায়। সঠিক পদ্ধতি কি? পদ্ধতি অনুসরণ করা, সিস্টেম ফলো করা, রাইট? যদি আপনি সিস্টেম ফলো করেন, তাহলে আপনি সিস্টেমে থেকে যাবেন। 100% প্রতিলিপিকরণ, ডুপ্লিকেশন। কিসের ডুপ্লিকেশন? সঠিক পদ্ধতির ডুপ্লিকেশন। ইয়েস আর নো? Yes. দলগত উৎসাহ, টিম ওয়ার্ক। এই যে আজকে শিবদা প্রতিমা ম্যাম আপনাদেরকে একত্রিত করেছে, আপনাদেরকে এডুকেশন দেওয়ার ব্যবস্থা করেছে। ইয়েস আর নো? Yes. এটা কি? টিম ওয়ার্ক, Teamwork. রাইট? 2 নম্বর ভুল, স্বল্পকালীন মনোভাব। স্বল্পকালীন মনোভাব, ব্যবসাকে সবসময় শখ হিসেবে দেখা অথবা আংশিক ভাবে ব্যয় করা। চলো ঢুকে পেরেছি, যা হয় হবে দেখা যাবে, হ্যাঁ কি না? হলে ভালো, না হলে ভালো, চলো। যদি আপনি মেন্টালিটি নেন, প্রতিশ্রুতিবদ্ধ ভাবে না করে ছড়িয়ে ছিটিয়ে করা। যখন ইচ্ছে হলো মিটিং এলাম, যখন ইচ্ছে হলো মিটিং এলাম না, হ্যাঁ কি না? খামখেয়ালি। যদি আপনি খামখেয়ালি পনা করেন আর বিজনেসটাকে বিজনেসের মতো না দেখেন, কারণ আমি আগে বলেছি আপনি হচ্ছেন বিজনেসের মালিক। ইয়েস আর নো? Yes. যদি আপনি বিজনেসকে বিজনেস হিসেবে না দেখেন, রাইট? আপনি যদি ছড়িয়ে ছিটিয়ে করেন, সিস্টেমে না করেন, তাহলে আপনি বেরিয়ে যাবেন। কোত্থেকে? এই লুপহোল থেকে বেরিয়ে যাবেন। আর যদি বেরোতে না চান, স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? System. ব্যবসায়ী মনোভাব তৈরি করতে হবে। Think like a big businessman. Positive mentality. Yes. Yes or no? Yes. ছবিটা দেখেছেন? Yes, I can. রাইট? আপনার স্বপ্নকে পুনরায় তৈরি করুন। আপনার যে ড্রিমটাকে আবার তৈরি করুন। কি কারণে আপনি ভেস্টিজে এসেছেন, আর দৃঢ় সংকল্প করুন, তৎক্ষণাৎ কাজ করুন, কখনো হাল ছাড়বেন না। ছাড়বেন না, কখনো হাল ছাড়বেন না। ঠিক? দেখুন, থিঙ্ক বিগ,
বড় ভাবতে হবে, আপনাকে বড় চিন্তা ভাবনা করতে হবে। রাইট স্যার। সব সময় বড় ভাবুন। কি ভাবা যাবে? Yes or no? 3 নম্বর ভুল, নিজেকে নিজে দোষ দেওয়া। আপনি চিন্তা করেন লোকেরা আপনার ব্যবসায় যোগদান করবে, তা নির্ভর করবে আপনি ব্যবসায় কতটা কৃতকার্য হয়েছেন। কৃতকার্য মানে কতটা ধরুন আপনি ভাবছেন আমি বিজনেসটা, আমি যে ওনাকে বোঝাতে যাব, উনি যদি বলেন লাখ টাকা ছাড়ো, তুমি কত কামাও বলো। আপনি বলছেন আমি তো সবে জয়েন করেছি, আমি তো বলতে পারবো না লাখ টাকা কামাই। ওর শিবদা বলতে পারবে, প্রতিমা ম্যাম বলতে পারবে, হ্যাঁ কি না? ইয়েস আর নো? ইয়েস। তার মানে কি করলেন? নিজেকে নিজে দোষ দিচ্ছেন যে আমি দেখাতে পারছি না বা পারবো না, অতএব এই ব্যবসা আমার দ্বারা হবে না। আপনি ভাবেন, শুরুতেই আপনি চিন্তা করেন যে আপনি লোককে বোঝাতে খুব সক্ষম নন। আমি লোককে বোঝাতে ঠিক মতো পারবো না, বা আমি লোককে বোঝাতে পারি না, ওরা পারে, ওদের বিজনেস, আমার দ্বারা ব্যবসা হবে না। আপনি কি করছেন? নিজেকে নিজে দোষ দিচ্ছেন, হ্যাঁ কি না? ইয়েস। Yes or no? Yes. আর যদি আপনি এটা করতে থাকেন তাহলে কি হবে? মিস্টেক নাম্বার 3, আপনি সিস্টেম থেকে হারিয়ে যাবে। হারিয়ে যাবে। ঠিক আছে? Yes or no? Yes. যদি এই ভুলটা করেন তাহলে ওই সিস্টেম থেকে বেরিয়ে যাবেন। আর যদি সিস্টেম থেকে বেরোতে না চান, তাহলে কি করতে হবে? সিস্টেমকে সুনিশ্চিত থাকুন প্রত্যেকে সঠিক দৃষ্টি নিয়ে আশ্চর্যকর কিছু করতে পারে। আপনার যদি সঠিক দৃষ্টিভঙ্গি থাকে, লড়াই করা মানসিকতা থাকে, পজিটিভ অ্যাটিটিউড থাকে, অবশ্যই আপনি এখানে সফলতা পাবেন। আপনার উপর থেকে এমন একজন সাফল্য ব্যক্তিকে খুঁজুন যিনি আগ্রহ দেখাবেন আপনার পরামর্শদাতা হিসেবে। আপনি যখন ভাবছেন আমি বোঝাতে পারবো না কাউকে, আপনি তখন কি করবেন? আপনার উপরে আপলাইন, তাকে আপনি সিলেক্ট করুন অ্যাজ এ মেন্টর হিসেবে, অ্যাজ এ আপলাইন হিসেবে। কারণ যিনি আপনাকে জয়েন করিয়েছেন উনি আপনার স্পন্সর, নট আপলাইন। যিনি আপনাকে জয়েন করিয়েছেন উনি আপলাইন নাও হতে পারে, আবার হতেও পারে, কিন্তু আপনার স্পন্সর অবশ্যই। যিনি আপনাকে জয়েন করিয়েছেন উনি আপলাইন নাও হতে পারে। আপলাইন কাকে বলবো? যার মধ্যে অলওয়েজ পজিটিভ মেন্টালিটি আছে, যিনি অলওয়েজ মোটিভেটেড, যিনি অলওয়েজ সিস্টেমেটিক, যিনি অলওয়েজ মিটিং সিটিং অ্যাটেন্ড করেন, যিনি অলওয়েজ প্রোগ্রাম করেন, যিনি মানুষকে বোঝাতে পারেন, প্ল্যান দিতে পারেন, যিনি প্রোডাক্ট সম্বন্ধে মানুষকে শেয়ার করতে পারেন, তিনি হচ্ছেন আপলাইন। তিনি আপলাইন। আর যিনি শুধু জয়েন করিয়েছেন বাদ বাকি গুলো পারে না, তিনি নট আপলাইন, তিনি স্পন্সর। এই দুটোকে আপনারা আইডেন্টিফাই করবেন। তাহলে আপনি দেখছেন আপনাকে যিনি স্পন্সরিং করেছেন উনি আপলাইন নন, আপনি ওনাকে ফলো না করে ওনার উপরে অ্যাক্টিভ আপলাইনকে ফলো করুন। কিন্তু সেটা যেন পাড়ার প্রতিবেশী না হয়। প্রতিবেশী মানে আপনার ক্রস লাইনের কেউ, অন্য টিমের। কেন অনেক সময় এটা দেখবেন, আমার আপলাইন কিছু পারেন, ওই আপলাইনটা খুব ভালো। এটা আমাদের এমনি ধর্ম, হ্যাঁ কি না? মানে নিজের বাড়ির লোক ছেড়ে পরের বাড়ির লোককেই পছন্দ হয়, রাইট? তো যদি এটা করেন তাহলে আপনি গেছেন। তো ক্রস লাইনের কোন আপলাইন, সে যতই অ্যাক্টিভ আপলাইন হোক, তাকে ফলো করার কোন জায়গা নেই। ফলো দূর থেকে করবেন, বুঝতে পারলাম? কিন্তু আন্তরিকতা বাড়াতে যাবেন না। পাড়ার লোক আর যাই চাক, আপনার ভালো চাইবে না। বি কেয়ারফুল। ডাইরেক্ট সেলিং এর
গোল্ডেন কিছু রুল আছে, তার মধ্যে মেন রুল হচ্ছে ক্রস লাইন মেনটেন। এটা ইন ফিউচারে আপনার ক্ষতি করবে, উপকার করবে না। সাময়িক আপনি হয়তো একটু আবেগ ইমোশনে ঢুকে পড়বেন, কিন্তু দিনের শেষে দেখবেন আপনার 12টা বাজিয়ে দেবে। তো যারা প্রথম আসে আমি তাদের প্রত্যেককে বলবো, বি সিরিয়াস, নো ক্রস লাইন। হ্যাঁ, হাই হ্যালো এই পর্যন্ত, মানুষ তো, হ্যাঁ কি না, ওর বাইরে কিছু না। আপনি কার সাথে সম্পর্ক রাখবেন? আপনি এবং আপনার টিম, মানে আপনার নিচে। আপনি কার সাথে সম্পর্ক রাখবেন? আপনি, আপনার টিম আর আপনার আপলাইন। বুঝতে পারছি? यस सर। আপনি আছেন অফিসে, আপনার টিমের লোক বসে আছে আর আপনি পাশের লোকের সাথে ক্লিক করছেন, তাহলে আপনার টিমের লোকও পাশের গাড়ির লোকের সাথে ক্লিক করবে, হ্যাঁ কি না? ও যা দেখবে তাই শিখবে তো। বুঝতে পারছেন কিরম নেটওয়ার্ক তৈরি হবে? রাইট? তো বি সিরিয়াস। ওকে, কাকে খুঁজবেন? আপনার অ্যাক্টিভ আপলাইন, আপলাইন, যিনি কি করবেন, আপনি যেটা পারছেন না, মানুষকে বোঝাতে পারছেন না, আপনার হয়ে বোঝাবে। আর আপনি কি করবেন? ওইটা দেখবেন আর শিখবেন, হ্যাঁ কি না? এই মেন্টালিটিটা থাকবে, আমার আপলাইন এখন আমার সাথে আছে কিন্তু চিরকাল সাথে থাকবে না। বি কেয়ারফুল। আমরা অনেকেই ভাবি সারা জীবনের জন্য লিজ নিয়েছি আপলাইনকে, রাইট? তো এই মেন্টালিটিটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ বাস্তব কথা হচ্ছে আপনার আপলাইন আপনার সাথে চিরকাল থাকবে না। এটা আমার গ্যারেন্টি, লিখে রেখে দিন। যদি কেউ বলে মিথ্যে কথা বলছে। যদি কোনো আপলাইন আপনাকে বলেছে তোমার সাথে আমি চিরকাল থাকবো, মিথ্যে কথা। তাহলে কিরম আপলাইন হবে? না না দেখছেন তার কোনো ডেভেলপ হচ্ছে আর না আপনার হচ্ছে, তাহলে তো একসাথে চিরকালই মরবে, হ্যাঁ না? মানে আপনি দেখছেন আপনার আপলাইন আপনার সাথে চিরকাল আছে, জীবনে কোনো না আপলাইনের হবে ডেভেলপ, না আপনার হবে। কিন্তু আমরা সেই জন্য তো এখানে আসিনি। ইয়েস আর নো? তো আপলাইন আপনার যতক্ষণ সাথে আছে, আপনি আপনার আপলাইনকে ইউটিলাইজ করে নিন, আপনি নিজে শিখে নিন। প্রথমে আপনি বোঝাতে পারছেন না, আপলাইনকে নিন। আপলাইন যা যা বলছে অক্ষর অক্ষরে ফলো করুন, যে উনি কিভাবে বলছেন আর যাকে বোঝাচ্ছেন তিনি কিভাবে রিয়াকশন দিচ্ছেন, পুরো একদম। Yes or no? Yes. এরকম 2, 3, 4 প্রোগ্রাম করার পর আপনার আপলাইনকে নিয়ে যান, কিন্তু পাশে বসিয়ে রাখবেন। আপলাইনকে বলবেন, আপলাইন আপনি একটু বসুন, আমি প্রোগ্রামটা করছি আর আপনি আমাকে দেখুন যে আমি ঠিকঠাক করছি কিনা, হ্যাঁ কি না? Yes or no? Yes or no? আর যখনই দেখছেন আমি ঠিকঠাক করতে পারছি না, হ্যাঁ কি না, আপনার সঙ্গে আমার আগে কন্ট্যাক্ট হয়ে গেল কি, আপনি শুধু একটু সাইড মেরে দেবেন আমাকে আর আমি থেমে যাব। মানে ইশারা পে ইশারা হবে, যাকে বোঝাচ্ছে সে যেন বুঝতে না পারে, হ্যাঁ কি না? Yes or no? Yes. এইবারে আপলাইন আপনাকে ঠিক জায়গা বুঝে টোকা মেরে দেবে, দিয়ে আপনি ধরে নেবেন, উনি ধরে নেবেন। প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আপলাইনকে বলবেন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছিল, আপনাকে ধরিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রোগ্রাম আপলাইনকে বলবে আপনি বসুন, আমি প্রোগ্রাম করছি। যদি ভুলও করে ফেলি আপনি আমাকে টোকা ফোকা মারবেন না, বুঝতে পারলাম? বড় জোর কি হবে, জয়েনিংটা হবে না, এটাই তো হবে। Yes or no? Yes or no? বাইরে বেরিয়ে গিয়ে বলবেন যে জয়েনিংটা কেন হলো না, কোথায় আমি ভুল করেছিলাম। তারপরের প্রোগ্রাম থেকে আর ভুল আপনি করবেন না। তো এই রকম মানসিকতা নিয়ে আপলাইনকে কাজে লাগান, আপনি খুব তাড়াতাড়ি মার্কেটিং প্ল্যান দিতে বা কথা বলতে বা প্রোগ্রাম করতে শিখে যাবেন। সেটা হোম মিটিংও হতে পারে, কারণ হোম মিটিং এ
একমাত্র হোম মিটিং, যে বিজনেস যত বেশি হোম মিটিং করাতে পারবেন বা করবেন, আপনার টিম তত ডেভেলপ হবে, তত টিম শিখবে। হোম মিটিং এই মানুষ তৈরি হয়, হোম মিটিং এ মানুষ তৈরি হয়। কারণ কোম্পানির ইভেন্ট, বড় ইভেন্টে মানুষের মানসিকতা তৈরি হয়। বুঝতে পারছি? তো ন্যাচারালি আপনাকে ভাবতে হবে যে আমি আমার আপলাইন চিরকাল সাথে থাকবে না, সাথে থাকবে না, কিন্তু আপনার পাশে চিরকাল থাকবে। আমি আপনাদের পাশে, সকলের পাশে চিরকাল থাকবো, কিন্তু সকলের সাথে থাকতে পারবো। আপনিও সেরকম, আপনি সেইভাবেই টিমকে তৈরি করবেন। করা যাবে? Yes. Yes or no? Yes. যতক্ষণ পর্যন্ত না আপনি তৈরি হচ্ছেন, ততক্ষণ আপনি আপনার অ্যাক্টিভ আপলাইনকে সাহায্য নিন, অ্যাক্টিভ আপলাইনের সাহায্য নিন। আপলাইন আপনাকে সাহায্য করবে, রাইট? সঠিক পদ্ধতি কি বলছে? পরামর্শদাতা আপলাইনের প্রতিটা উপদেশমূলক কথা অনুসরণ করুন। আপনি যাকে মেন্টর হিসেবে চুজ করেছেন, আপলাইন হিসেবে চুজ করেছেন, তিনি যা যা আপনাকে বলবে, যা যা আপনাকে পরামর্শ দেবে, প্রত্যেকটা পরামর্শ, প্রত্যেকটা কথা আপনাকে অনুসরণ করতে হবে, ফলো করতে হবে। বুঝতে পারছি? ইয়েস আর নো? কোন রকম সমস্যা হলে সমাধানের জন্য কাকে ফোন করবেন? আপলাইন, অ্যাক্টিভ আপলাইন, অ্যাক্টিভ আপলাইন। কথাটা খেয়াল করবেন, রাইট? অ্যাক্টিভ আপলাইনকে কোন সমস্যা হলে তাকেই ফোন করবেন, তাহলে আপনি সমাধান পাবেন, হ্যাঁ কি না? রাইট। আপনি যখন সুনিশ্চিত নন, তখন আপলাইনের সাহায্য নিন। আপনি আপলাইনের সাহায্য নিন। আপনার আপলাইন আপনাকে কন্টিনিউ সাহায্য করবে। কেন? কারণ ভেস্টিজ সিস্টেমে রোল আপ এলওবি আছে। মার্কেটিং প্ল্যানটাই এরকম। আপনি যত লেভেল নিচে থাকুন, যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, অ্যাক্টিভ আপলাইন অলওয়েজ আপনাকে সাহায্য করবে। মিস্টেক নাম্বার 4, ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করা, খুব সংবেদনশীল হয়ে। হয় না এরকম মুখ? কান্না পায় তো? Yes. কান্না পায়? কখন কান্না পায়? সব সময় তাদের দোষারোপ দেওয়া, অথবা সুযোগকে লোকেরা যখন না বলে, তখন আমরা প্রত্যাখ্যান হয়ে কি করি? হ্যাঁ কি না? Yes or no? Yes or no? রাইট? সঠিক পদ্ধতি কি? সাহসী হয়ে প্রত্যাখ্যানের মুখোমুখি হন। কারণ আমাদের এই বিজনেসের একটাই মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট কি? আপনাকে না শুনতে হবে। কেউ আপনাকে জামাই আদর করে এসে বলবেন, আচ্ছা ঠিক আছে, জয়েনিং ফর্মটা ফিল আপ করে আমি করে দিচ্ছি, কি না? Yes or no? আচ্ছা তুমি কি কি পড়া গেলেছো বলো, দাও এগুলো দিয়ে যাও, আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ কি না? Yes or no? কেউ বলবে না, আপনাকে রিজেকশন দেবে। যার জন্য বলা হয় এই বিজনেসটা আপনাকে কি করতে হয়? রিজেকশনকে ডেভেলপ করতে হয়। আমরা বলি না, ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিজেকশন। আপনি হ্যাবিট করে নিন রিজেকশনটাকে ফেস করার জন্য। কারণ এই বিজনেসটাই হচ্ছে পিং পং বলের মতো। যত বেশি রিজেকশন দেবেন, ওটাকেও তত বেশি জাম্প করে কি করে না? করে কি করে না? একদম। আপনি দেখবেন পিং পং বলে এরকম টাং করে মারবেন, টুক করে উঠবে। আর একটু জোরে মানুষ টাং করে একটু টুক করে উঠবে, হ্যাঁ কি না? একটু জোরে এরকম মানুষ টাং 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 টাং, হ্যাঁ কি না? Yes or no? Yes or no? তো ন্যাচারালি আপনাকে যখন বেশি রিজেকশন দেবে, আপনি বলবেন আই লাভ রিজেকশন। Yes or no? কে কত বেশি রিজেকশন দিতে পারে সাহেব আমার সামনে, রাইট?
প্রত্যাখ্যান বেড়ে যায় বা ওঠে কেন? কারণ সময়টা সঠিক নয়। সময়টা সঠিক নয়। যখন সময়টা সঠিক থাকবে না তখন রিজেকশন আপনার হবে, ঠিক কি না? কার সঠিক সময় নেই? সময়টা কার সঠিক না? আপনার না তো, রাইট? প্রসপেক্টের সময় সঠিক নয়। ধরুন আমি ম্যাডামকে বোঝালাম, ম্যাডাম বলছে না না বাবা এসব, তাই কি না? হ্যালো, ও আমার দ্বারা হবে এসব ফালতু জিনিস আমি করি না, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ কি না? ইয়েস আর নো? আমার কষ্ট হবে তো? আরে ভাই আমি রোবট নই, আমার শরীরে মাংস আছে, রক্ত আছে, ইমোশন আছে, আবেগ আছে, হ্যাঁ কি না? হ্যাঁ না? Yes. আমার খারাপ লাগবে, এটা বাস্তব। আমি তখন কি করব? ঠিক আছে ম্যাডাম, এখন আপনার সময়টা ভালো যাচ্ছে না, ওকে? সময় ভালো হলে আমি আবার কন্ট্যাক্ট করবো আপনার সাথে, নো প্রবলেম। ঠিক আছে, ম্যাডামকে বললাম, ম্যাডামও রিজেকশন দিয়ে দিল, না না আমার মাসি করেছিল বাবা, ফালতু জিনিস এসব, একই না? বুঝতে পারছি। ম্যাডামকে কি বলবো? আপনার সময় খুব খারাপ, নো প্রবলেম, ঠিক আছে? যদি সময় ভালো হয় যোগাযোগ করবেন, নাহলে আমি আছি, ফলো আপে তো হাত করি। বুঝতে পারছি। আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি রিজেকশনকে আপনাকে ফেস করতে হবে ভালোভাবে, হ্যাঁ কি না? Yes. ধরুন আপনার নাসির মেয়ে আর না বলেছে অনেক তোর বাড়ি যদি আমি কাল থেকে আর আসি, তোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না, হ্যাঁ কি না? তুই না বলে দিলি না, এসব করবেন না। রিলেশনের জায়গায় ইয়েস আর নো? ইয়েস আর নো? এটাকে মেনটেন করবেন। আবার নেক্সট করবেন না, কারণ আমাদের সিস্টেমে নেক্সট করে। আবার ম্যাডামের কাছে গেছি, ম্যাডাম বললো আপনার আর কোনো খেয়াল নেই, এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত এইসব, ওই লোকের বাড়িতে গিয়ে তেল দেওয়া, সাবান বিক্রি করা। একই না? ওই তেল ফেল দেওয়ার বিজনেস আমি করবো না। আপনার তখন আরো সেন্টিমেন্টে লাগলো কিনা, কি আমি তেল দেওয়ার ব্যবসা করি, একই না? আপনার লাগবে সেন্টিমেন্টে। আর এটা ভেবে অনেকে ছেড়ে দেয় কাজটা, ভাই আমারও তো একটা ইয়ে আছে নাকি, আমি অমুক বংশের ছেলে, একই না? আমি অমুক বংশের ছেলে, আবার বলে তো নিজের বাপ মার কথা খেয়াল নেই, মানে আরো দিল আর কি, यार কোন কাজ পেলি না। একই না? যাও একটু আশা জেগেছিল, রাইট? আপনি কি করছেন? আপনি বলবেন ম্যাডাম আপনি বুঝতে পারছেন না, এত ভালো একটা অপরচুনিটি দিচ্ছি তাও না বলছেন, এরকম বলছেন। দুনিয়ার সব থেকে সেরা ব্যবসা আমরা করি, একই না? ওরও যা পারে করুন। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, এখন আপনার সময় খুব খারাপ বা আপনার সময়টা এখন ভালো যাচ্ছে না, উদাহরণ দিচ্ছি, ওকে? ইয়েস অর নো? রাইট? এবারে আপনি নেক্সট করতে করতে যাচ্ছেন তো? এই যে দুঃখটা কাকে জানাবেন? কোন আপলাইন? গ্রোয়িং অ্যাক্টিভ আপলাইন। কারণ এই দুঃখটা যদি আপনার পাশের বাড়ির লোককে বলেছেন বা আপনারই টিমে কেউ যেন কাঁদছে, কি না, তাকে গিয়ে বলতে জানিস না, যার কাছে যাই না বলছে বলে আমার কি অবস্থা, তাহলে কি দাঁড়ালো, কান্নার রোল পড়ে যাবে, রাইট? তো আপনি যখনই ডিমোটিভেট হবেন তখন গ্রোয়িং অ্যাক্টিভ আপলাইন, ইমিডিয়েট কন্টাক্ট, হ্যাঁ কি না? ইয়েস অর নো? আপনার ব্যাটারি যা চার্জ ছিল সব খেয়ে নিয়েছে, একমাত্র আপনার ব্যাটারি চার্জ কে দেবে? অ্যাক্টিভ গ্রোয়িং আপলাইন আপনাকে চার্জ করবে। আর যতক্ষণ না আপনার চার্জ ফুল হচ্ছে ততক্ষণ কারোর সাথে দেখা করবেন না, ডাউন লেভেলে তো যাবেনই না, বুঝতে পারছি? আপনি যখন ফুল চার্জ তখন টিমের সাথে যোগাযোগ রাখুন, যখন ফুল ডিসচার্জ আপনাদের সাথে যোগাযোগ রাখুন, রাইট? 5 নম্বর ভুল, খুচরো বিক্রি না করা, সেলস, রাইট?
Yes. কারণ আমরা যখন ভেস্টিজে জয়েন করেছি, আপনারা যখন জয়েন করেছেন, আপনাদের বলেছেন বেচু বাবু হতে হবে না, এখানে বিক্রির কোন ঝামেলাই নেই, আপনি শুধু ইউজ করেন। বলেছে না বলেনি? আপনি বললেন তাহলে বিক্রি করতে বলছেন কেন? হ্যাঁ না, ব্যাপারটা কেনা মিশে গেল না? আর এদিকে বলছে খুচরো বিক্রি না করাটাই একটা ভুল। আমাদের বিজনেসটা সেলসম্যানের ব্যবসা নয়, কিন্তু আমাদের বিজনেসটা শেয়ারিং এর বিজনেস। ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনাকে আপনার অপরচুনিটি, আপনাকে আপনার প্রোডাক্টকে নিয়ে মার্কেটিং করতে হবে। Yes. আপনাকে মার্কেটিং করতে হবে। আমরা কি করব? প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্টের বেনিফিটকে শেয়ার করি, প্রোডাক্টের গুণাগুণটা শেয়ার করি। Yes. আমি প্রোডাক্ট ব্যবহার করেছি, আমার ভালো লেগেছে, ভালো লাগাটাকে শেয়ার করি। অটোমেটিক শেয়ারিং থ্রু সেল হবে। আপনার প্রোডাক্ট খেয়ে আপনার বাড়ির লোক উপকৃত হয়েছে। আপনি কাউকে প্রোডাক্ট দিয়েছেন, গ্যাস অম্বলের প্রবলেম ছিল, সেটা চলে গেছে। সেই বেনিফিটটা মানুষের কাছে শেয়ার করুন। আর যার সেম রিলেটেড প্রবলেম আছে, সে ওই প্রোডাক্ট আপনার থেকে চাইবে। Yes. হ্যাঁ না? Yes. Yes or no? Yes. অটোমেটিক্যালি আপনার শেয়ারিং থ্রু সেল। এটা কেন করতে বলা হয়? এটা কেন করতে বলা হয়? কারণ প্রথম দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে নিজেকে তৈরি করা। কারণ মার্কেটে কত রকম আইটেম আছে আপনাকে একটু জানতে হবে। কারণ আপনি নিজেও একটা আইটেম। মানে লোকে মনে করে আপনি একটা আইটেম, সেমনি আপনিও মনে করবেন সবাই একটা করে আইটেম। আর সব তো সমান আইটেম নয় না। কেউ একটু ট্যারা, কেউ একটু বেঁকা, হ্যাঁ কি না? Yes or no? Yes. তো কত রকম আইটেম আছে, জানবার জন্য মানুষের কাছে যেতে হবে। Yes. এতে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আর এই বিজনেসে যত আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তত আপনার দিকে যাবেন। যত বেশি এক্সপিরিয়েন্স, রাইট? নিজেকে শেখানোর জন্য তৈরি করুন। আর তৎক্ষণাৎ আয় যে আপনার শেয়ারিং এ খুশি হয়ে, আচ্ছা আমার প্রবলেম, আমরা ম্যাক্সিমাম কি করি? একটা লোক হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, একই না? ওই কি গো কাকা, কি হয়েছে? আর বলো না, আমার না হাঁটু ব্যথা, কত বছর ডাক্তার দেখাচ্ছি। ও মা, এটা তো আমাকে আগে বলবে। শোনো না, আমার কাছে গ্লুকোজমাইন আছে, ক্যালসিয়াম আছে, তুমি খাও, তুমি একদম দৌড়বে। হ্যাঁ না? বলেন না বাবা, ডাক্তারকে জিজ্ঞেস করি, একই না? বাবা তোমারটা খেয়ে যদি আমার প্রাণ চলে যায় ওপরে। Yes or no? Yes. কেন বলুন তো এত বাহানা মারবে? কারণ আপনি ডাইরেক্ট বলছেন যে আমার প্রোডাক্টটা তুমি খাও, তুমি সুস্থ হবে। কে বলেছে? আপনি বলেছেন। আর আমরা এরকম আগেই চলে যাই, আচ্ছা তোমার হার্টের প্রবলেম, ফ্যাক্সল খাও। তোমার গ্যাস অম্বলের প্রবলেম, কম্বাইবিক খাও, হ্যাঁ কি না? Yes. না, এটা ভুল। আপনি দেখছেন হাঁটুর প্রবলেম, এ বাবা তাই নাকি? ইস, আগে জানলে ভালো হতো। কেন? আরে তোমার মতন সেমই প্রবলেম ওই পাড়ার কাকা ছিল। কাকা আমার কাছে 2-4টে প্রোডাক্ট আছে, জানো তো, আমি ওকে দিয়েছি, এখন অনেক সুস্থ। তা আমি তোমাকে সাজেশন দিতে পারি, তুমি যদি সুস্থ হতে চাও, তাহলে আমি ওই প্রোডাক্ট সম্বন্ধে 2 মিনিট কথা বলবো। তুমি কি শুনবে? তুমি শুনতে চাও? কি বলবে? 100 জনের মধ্যে 100 জনে বলবে হ্যাঁ বল দেখিনি, কি বলতে চাস? আপনি বলবেন উনি প্রোডাক্টটা নেবেন। কেন নেবে? উনি শুনতে চেয়েছেন আর উনিই বলছেন। প্রবলেম কার? ওনার। সমাধান কার কাছে? আপনার কাছে। অতএব আগ বাড়িয়ে বলবেন না এটা নাও তুমি ঠিক হবে, নেবে না। নেবে না, বললাম তুমি যদি শুনতে চাও আমি তোমায় শোনাতে পারি, তুমি কি রাজি আছো বলো? মানে কি? ওর কোটে বল দিয়ে দিই, রাইট? তো একটা টেকনিক, একটা পদ্ধতি আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই দেখবেন আপনার শেয়ারিংটা অনেক বেশি হবে। ক্লিয়ার? ইয়েস অর নো? দেখবেন বাছুর, দেখবেন গ্রামের দিকে যারা আছে, দেখবে বাছুর, আপনি এরকম গলা ধরে টানবেন, সে এরকম কাটতে থাকে না? আপনি যত জোরে টানছেন ও তত জোরে পা চাপছে, হ্যাঁ কি না? কেন বলুন তো? আপনি টানছেন, ও যাবে না। আপনি গলা এমনি করুন,
আপনি যেখানে যে চুলেই যাবেন ও যাবে। হ্যাঁ না, yes or no? সিস্টেম চেঞ্জ আপনাকে এই করতে হবে, মেনটেন করতে হবে। ক্লিয়ার? চলুন। 6 নম্বর ভুল, স্বপ্ন চোরেদের কথা শোনা। স্বপ্ন চোর কারা? আমার বউ- আশেপাশের লোক। একদম। যারা আপনি ভিআইপি নিয়েছেন, আজকে তো ঠিক করেছেন আমি 1 লাখ কামাবো, হ্যাঁ কি না? বেশি যে 1 লাখ টাকা কামাতে গেলে 5 বছর লাগে। ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, রাতারাতি কোটিপতি হতে যদি চান তাহলে বাইরে অনেক সিস্টেম আছে, এই সিস্টেমে থাকবেন না। বুঝতে পারছি? একে 47 নিয়ে বেরোবেন, হ্যাঁ কি না? হ্যাঁ। নো প্রবলেম। সেটাও তো যদি না পাওয়া যায় আমাকে বলবেন, আমি রাস্তা দিয়ে দেবো।